إن صلاتي ونسكي ومحياي ومماتي এই কথা বলে বাবা তার সন্তানের গানের মধ্যে উরুর মধ্যে বাবা রাখিয়া শুয়ে পড়ল। সন্তান বাবার হাতের পাতার মধ্যে হাত তুলে দোয়া করতে আল্লাহ এই মুহূর্তে আমার বাবার আমি গভীর রোজাতে আসলাম, আমার বাবা পরকালে চলে যাবে, আমি একা বাড়ি যাবো, এই জন্য মরমে প্রান্ত করতে আমার বাবার গোসল দিবার বাকি নাই, আমার বাবার গোসল দেওয়ার সুযোগ নেই, আমার বাবার দাফন করার মতো ব্যবস্থাও নাই। এই কথা বলে বলে সন্তান কান্না করতেছে। এই অবস্থায় কিছু যাওয়ার পর ওই ছেলের বাবা তার কাছে তাকায় দেন, বাবা আমার চেহারা ঠিক হয়ে যায়। একটু পরে বাবা মারা যাওয়ার পর সন্তান কাঁদতে কাঁদতে বাবাকে বুকের মধ্যে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে মারা যায়। বুকের উপরে স্বপ্নে দেখতে পায় সুদর্শন একজন মানুষ, যার চেহারা ছেলের দিয়ে কোনো মিল নেই, জোরে সুবহানাল্লাহ। তার চেহারা আনন্দে গোটা মধ্যে বান্তর ফসা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ, এত সুন্দর তার অবস্থা দেখা তার শরীর থেকে মনে হয় তার দানে ভরায় ভরায় পড়তেছে, মনে হয় বেশ কাজ করে কিনা। এই অবস্থা দেখা টাকায় বিচার কিছু বলে না, ওই আগুন মুসাফির খাইটা তার বাবার চেহারা মুখের মধ্যে হাত লাগায় দেয়, মুখের মধ্যে মালিশ করে দেওয়ার পর হাতটা মাসে করে দেওয়ার পর ওই মৃত ব্যক্তির চেহারাটা ইমান সাদের মতো শুরু হয়ে গেছে। লোকটা চলে যাবে না, কিন্তু তার পায়ের মধ্যে গামছা দিয়ে স্বপ্নে যোগে তার এই অবস্থা দেখে ওই আম্মু যখন চলে যাবে, যুবক ছেলেটা ওই আম্মুকে মুসাফিরের পায়ের মধ্যে জড়ায় ধরে কাঁদিয়া বলে, তুমি এই জায়গার মধ্যে কেউ তো আমাদের খবর জানে না, আমার বাবা এই পূর্ণ অবস্থায় এই খুশি চেহারা কিভাবে লোকাল কি, আর তুমি পরিচয় দাও, এই তুমি এত সুন্দর করে আসলা, তোমার হাত থেকে আমার বাবার চেহারাটা এই কথা বলার পর আমার জবান দেবে আমার উম্মত
না আপন তো কই আমার নিয়মিত বেরেস্তা আমাকে জানাই দিলেন আমার বাবা মৃত্যুবরণ করছে তার করুণ হালত শোনার পর আমি নবীর রওজায় থাকতে পারি না আমি নবীর রওজা থেকে ওইটা তোমার বাবার সামনে দাঁড়ায় গেছি জোরে সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সকাল হয়ে যায় ঘুম থেকে জাগার পর্যন্ত স্বপ্নে থেকে খুব বাবার পর তাকায় দেখো বাবার চেহারা পরিমাণ মতো দর্শা তুলে করছে চেহারা দৃষ্টি নেই চেহারার মধ্যে কোনো দাগ নাই জীবিত থাকতে যেরকম ছিলেন কেমন সুন্দর এই অবস্থা দেখে যখন কবর খনন করবার আপনি তাকায় দেখো কত শত শত মানুষ বড় প্রান্তরের দিকে দৌড়ে গেছে সুবহানাল্লাহ দৌড়ে একদম কিছু লোকেরা কবর খনন করলো আর কিছু লোকেরা তার বাবার গোসল দিল যারা তার নামাজ পড়ার পর যুবক একজনকে ডেকে বলতে লোকে তোমরা কিভাবে খবর জানলা আমার বাবা এই জায়গায় মারা গেছে কিভাবে তোমরা জানলা এই ঘটনা আমার বাবা আর আমি সারা কেউ জানে না এই জায়গার খবর তো কেউ জানে না এখান থেকে সব দূরে ওই জায়গাটার লোকেরা বলতে লাগলো গোবিন্দা সুবে সাদিকের সময় যখন হয় সবাইকে সব কিছু কেনা বাস্তবে খেয়ে ফেলে আর মুক্তিছি সব বাঁচিনা যদি গুণামাম করাইতে চাও তাহলে নবীর একজন আসেন ওই মুখলাম তোর মারা গেছে যদি জানা যায় যারা অংশগ্রহণ করবা আল্লাহ তাদের জীবনের সব গুণা তুমি মাফ করে দিয়ে শুনে করো সুবহানাল্লাহ এই ঘটনা শোনার পর আওয়াজ শোনার পর আমরা পাগল হয়ে গেছি বলে তারপরে এই ঘটনা ধরে আসার জন্য আয়েশা যা শুনলাম তা একটা তা তো আমাদের বলার সাথে এটার সাথে পুরোপুরি আছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলবো আমার নবীর উপরে দুরূদ বেশি বেশি না করবে কারণ নবীর আগমনের মাস আল্লাহ নবী খুশি ও আল্লাহ খুশি করে সুবহানাল্লাহ কষ্ট দিতে আপনাদের কথা বোঝা যায় তো বেশি দূরে চোখ না আপনাদের সুগার করে আমার কথা বুঝতে অসুবিধা নাই এইরা আমার এই জন্য নবীর আগমনের মাস আল্লাহ নবীর জন্য বেশি খুশি করা যায় শুধু নবীর আগমন ভাইয়া দুরূদ সালাম করবে নবীর নামে দুরূদ বিলাত মিষ্টি খেয়ে রসিকে খুশি করা যাবে না আল্লাহ নবী সারা দিনে মিশকাত বুখারী মুসলিম আবু দাউদ শরীফের হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা كل أمتي يدخلون الجنة إلا من أبى إلا من أبى الله নবী জানাইছেন কিয়ামতের ময়দানে আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু যে ব্যক্তি আমাকে মানল না ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না সাহাবায়ে কেরাম শুনলেন ইলা মান আবা আই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পয়গম্বর কি আপনাকে মানি না এই আপনাকে মানল না আল্লাহ নবী জানাইছেন ওয়ালা মান আতানি ফালাল জান্নাত সেই ব্যক্তি আমি নবীর সুন্নাতের জন্য আমি নবীর আদর্শের জন্য ওই ব্যক্তি আমাকে মানলো বলে তার ঠিকানা হবে কানা বাইতুল জান্নাত আমার জান্নাতের পাশে তার জান্নাত জোরে সুবহানাল্লাহ আমার রাসালি ফাকাদ আবা আমি ব্যক্তি আমি নবীর মানলো না অর্থাৎ আমি নবীর সুন্নাতের জন্য আমি নবীর আদর্শকে গ্রহণ করলো না ওই ব্যক্তি আমাকে মানলো না তার ঠিকানা জান্নাতের পাবে না জোরে নাউযুবিল্লাহ ওরে আল্লাহ বলেন দুনিয়া করে বাদা 22 বছর ঠিকানা আছে কত বছর বাদে জানা আছে এই কত বছর বাদে জানা নাই শেষের নাই হিসাব এমন হতে পারে তোমার নামাজ পড়তে আজকে আসি আর আমি শুক্রবার আমার নামাজ পড়তে
কিনা ওরে আল্লাহর ওয়ালা যারা তোমায় বিশ্বাসের না বিশ্বাস ওই কুমিল্লাতে নরসনগর একদম জাকির খাওয়ানো যারা লোকেরা বলতো জাকির জিকিরওয়ালা জিকিরওয়ালা আকবার আল্লাহ 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 এই জিকির ছাড়া এই মধ্যে কোনো কোনো কাজ নাই কোনো কথা নাই মাঝে মাঝে দুশ্মন তো আকবার আল্লাহ আমি তোমার তালাশ করতেছি করো না ওরে বাড়ি টাকা সিস্টেম মধ্যে তোমার তালাশ করি মাঝে মাঝে আমার তোমার আমি হাতিয়া তালাশ করি আমি ঘুমাই দিগা শান্তি নাই খাইতেও শান্তি নাই তোমারে আমি চাই জায়গা গেলে তোরে বাবা এই লোকটা মাগরিবের নামাজ পড়তে গিয়ে ডান দিকে সালাম দিয়েছে বাম দিকে সালাম দিলে শুরুতে মধ্যে দুনিয়া থেকে চলে গেছে জোরে বলো আল্লাহ আপনি কবরে চলে যাওয়ার পর আপনার কবরে গিয়ে কিন্তু একটা 10টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করা হবে সেটা হলো তোমার নবীকে প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার রবের সাথে সম্পর্ক আছে কিনা কিনা ধরে রবকে আল্লাহ এই আল্লাহ করে আপনার খাওয়াই আপনার খাওয়ার ব্যবস্থা যে করেন আপনি কিভাবে না কিভাবে এই খবরটাই দায়িত্ব তার হাতে দুনিয়া সত্যি দৌড়াও দুনিয়া কিছু সত্যি দৌড়াও আল্লাহ তোমাকে যদি চাই যে কোনো মুহূর্তে তোমাকে তুমি সর্বোচ্চ বাজারে দাঁড় করাই দিতে পারে সম্মানের সর্বোচ্চ চূড়াই দিয়া আবার আল্লাহ চাইলে তোমাকে সরিয়ে দিতে দাঁড়ায় দিতে পারে ঠিক এই ক্ষমতা আপনার নাই জোরে কোন নাই এর আল্লাহ তাআলা দাওয়াত দিছিলেন কবর রাখার পর যখন কবর রাখবেন কি হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন দুনিয়ার ঘুরে থাকা অবস্থা আপনি চলেন দলের আদর্শ নিয়া অমুক দলের নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমি আলোচনা মাথার মধ্যে ধরে গেছে দেশের সম্পদ সুবিধা বাহিনীর মানুষের সম্পদ উৎপাদন করলেন আর নেতার আদর্শে আকর্ষিত হওয়ার পর কিন্তু কবর রাখার সমাজ কি বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি নবীর মিল্লাতের উপর নবীর আদর্শের উপর এগিয়ে গেলাম সারা জীবন চললাম দুনিয়ার মানুষের নেতার আদর্শ নিয়ে মারা যাওয়ার পর তুমি বললা রাসূলের আদর্শ তুমি মিথ্যাবাদী ধোঁকাবাজ কবরে গেলাম তোমাদের সবই দুনিয়াতে শ্রমণ করলাম কিন্তু কবরে যাওয়ার পর ওই দুনিয়াতে ধোঁকা দিয়ে কবরে গেলাম কোনো লাভ নাই কিন্তু কবরে মনে জায়গা ওই জায়গার মধ্যে দুনিয়ার চেয়ারম্যান মেম্বার তোমার এমপি মন্ত্রী কোনো কাজে লাগবে না ওই কবর কিন্তু ভালো জায়গা না কবর কিন্তু জাহান্নামের আগুনের সাবৃষ্ট ওরে আল্লাহ তাআলা ভালো করে জ্ঞান করে যদি তাকায় দেখো তোমার বাবা মারা যাওয়ার পর তোমার বাবারে যেভাবে গোসল দিলা তোমার বাবারে ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন দুনিয়ার মানুষ মারা যাওয়ার পর যখন মুরগার ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার পর আল্লাহ শুরু হয়ে যায় মৃত ব্যক্তিরা কোন কোন কাজে কষ্ট পায় আল্লাহ নবী জানালেন আয়েশা দুনিয়ার মানুষ মারা যাওয়ার পর তারা যখন ঘর থেকে বের করার জন্য তার শরীরের মধ্যে ধরে আগুন দেয় তখন মৃত ব্যক্তিরা কান্নায় ভেঙে পড়ে আর বলতে লাগলো কান্না করতে থাকে আর বলতে পরিবার টুকরা সন্তান আত্মীয় স্বজন এই বাড়ি বানানোর জন্য এই বিল্ডিং বানানোর জন্য কত শরীরের মধ্যে বাড়ি করে বানানো হয়েছে হালালকে হালাল মনে করে হারামকে হারাম মনে করে নেয় সন্তানের চাহিদা পূরণের জন্য কত কষ্ট করলাম এখন আমাকে ঘর থেকে বের করে দাও কোনদিন করে প্রবেশ করতে পারবো না আমাকে শুকুর রাখো তোমাকে যতই তুমি কান্না করো তোমার কান্নার আমার দুনিয়ার কোনো মানুষ শুনবে না তোমার ঘর থেকে বের করে দিয়া দিয়ে গেছে আমি আত্মীয় স্বজনগুলা কান্নায় বেড়ে পড়বে সন্তানগুলা বাবা বলে কত কান্না করবে বিবি ঘরের কোণা দিকে কত জাতিরা তারা মুখটাই কেটে কান্না করবে তোমার আত্মীয় স্বজনগুলা যারা বিদের কান্না বিদের দেওয়ার বিদের কান্না করবে একদম কবর তোমার করা চলে যাবে আরেকজন লোক বাদ হয়ে যাবে তোমার বাস কাটার জন্য আরেকজন লোক চলে যাবে
চক্ষুটাকে একটু বন্ধ করে খেয়াল করে দেখো কত বিপদ কত ভয়াবহ ভাবে কবরে নেওয়ার আগে তোমার যখন গোসল দেওয়া শুরু হবে তখন মৃত ব্যক্তি কান দেওয়া বলে গোসলকারী ভাইরা কিছু আমার শরীরের মধ্যে কাপড়টা রাখো আর এই কাপড় আর কোনোদিন করার সুযোগ নাই কোনোদিন করে এই কাপড় করতে পারবো না এই কাপড় আমি আর করতে পারবো না আমরা তো কষ্ট করে টাকা পয়সা কামাই আমি কাপড় কাপড় করছিলাম আজকে মিলে দেখেছি যে এটা বানা আমাকে তো এই কাপড় আর করার সুযোগ নাই আরো কিছু করে রাখো তোমার এই বান্দা শরীর থেকে দাবি কাপড়গুলো খুলিয়া তোমাকে চিরতরে কত কমে পাতার পানি দিয়ে গোসল দেওয়ার পর তোমার শরীরের মধ্যে তুমি টুকরা সাদা মার্কিন কাপড় চোখের মতো বেচাইয়া জানবে আর কালকির মধ্যে দিয়া যখন তোমার লাশ জানাজা দেওয়া হলো জানাজার মধ্যে গালিব করা হবে তখন তোমার মুখের বাঁধন করে দেওয়ার পর তুমি কামবার বলো আমার দুইটা টুকরা সন্তান ও আমার আত্মীয় সুন্দর আমার এলাকাবাসী ভাইরা আমার মুখটা আরো কিছু খোলা রাখো তোমরা আমাকে ভালো করে দেখালো আমি তোমাদেরকে ভালো করে দেখাবো জীবনে আর কোনোদিন তোমরা আমাকে দেখবে না আমি তোমাদেরকে আর দেখতে পারবো না ওরে আল্লাহর গোলাম তুমি যতই কান্না করো না কেন তোমার লোকেরা তোমার মুখ বন্ধ করে জানাটা নামাজ দিয়া পরে কবরের ডান পাশে নামাইয়া কবরে কি করেন সময় যে উপরের দিকে টান দিয়ে চাপাইয়া চাপাইয়া পানি দেওয়া শুরু করবি তুমি কান্নার কথা কোথায় রাখতেছো আল্লাহ বাতাস করে সঙ্গী না সাথী নাই আমার কারো কিছু করো না আর জীবন কোনোদিন তো তোমরা আমাকে দেখবে না আমার মুখটা খুলে রাখো খবরটা খুলে রাখো ওই আল্লাহ সব লোকেরা চলে আসার পর দুইজন ফেরেশতা আসিয়া প্রশ্ন করা হবে বাবা তোমরা আল্লাহ দিতে পারবেন না পিতামান রাজা রাসূল আল্লাহি পয়সাবি তিনটা প্রশ্ন করা হবে উত্তর যদি না দিতে পারো আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর কসম দিয়ে বলি বুখারী শরীফে দিয়েছে বলে ফেরেশতাদের কানে শুনে না চোখে দেখবে না জাহান্নামের আগুনগুলো কালো আগুনগুলো দাও করে আনবি একটা নয় তিনটা নিরানব্বইটা সাপ আসিয়া শো বলে তোমার কবরের দিকে আনবে তুমি যতই চেষ্টা করো বাবা তুলো থেকে দেওয়ার সুযোগ নাই যতই কান্না করো কান্নার আওয়াজ কেউ শুনবে না যতই কষ্ট পাও কেউ দেখবে না আল্লাহ গোলাম কবরের যাওয়ার আগে আল্লাহকে রাজি খুশি করে কবরে যাও আল্লাহকে সন্তুষ্ট বানায় কবরে যাও আল্লাহ নবীর রাজামন্দি নিয়ে তুমি কবরে যাইতে পারো আল্লাহকে সন্তুষ্ট বানায় তুমি কবরে যাইতে পারো তাহলে কবরের ভিতরে শান্তি ফয়সালা হবে জোরে কবরে যাওয়া লাগবে না জোরে কোন দিবেন না এমন কোন বীর বাহাদুর আছে কি যে কবরে যাবে রাসেল দিয়েছে পৃথিবীর সুন্দরী আদম পর্যন্ত দুনিয়ার যত মানুষ দুনিয়ার কাছে সবাই কবরে যাবে ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে ঘর সভা বাহানা এলে তোরা সবারি কবর যে তোরা সব ঠিকানা এলে তোরা সবারি কবর যে তোরা সব ঠিকানা কবর পথে জাতি তুমি একই পথে প্রতিগামী তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওনা ঠিক কিনা? কবর যাওয়া লাগবে না।